পরবর্তী মানে আমরা ক্লাসের শেষের দিকে যেগুলো দেখবো কিছু টার্ম আবারও নতুন আছে, বাট ওই তো মানে আমরা যা যা ডিসকাস করবো তার মধ্যে আজকে শুরুতে হচ্ছে আমরা ইউনিয়ন ইন্টারসেকশন এগুলো নিয়ে কথাবার্তা বলবো, সেটের যে যা যা অপারেশন আছে, ইউনিয়ন ইন্টারসেকশন কমপ্লিমেন্ট ডিফারেন্স এগুলো। তারপরে হচ্ছে আমরা ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল নামে একটা মানে ফর্মুলা দেখবো, যেটাও আপনারা হয়তো চিনেন আগে থেকেই। আর তারপর হচ্ছে দুইটা সেট ইকুয়াল দেখানো, এটা নিয়ে আমরা হচ্ছে একটু কথা বলছিলাম আগের দিন ক্লাসে। সো ফর্মালি সেটা মানে কিভাবে করা যায় সেটা আজকে দেখবো। ঠিক আছে, শুরু করি। সো ইউনিয়ন হচ্ছে কি, দুইটা সেটের ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? ইউনিয়ন বলতে আমরা বুঝি যে মানে দুইটা সেটের এলিমেন্ট গুলোকে কম্বাইন করলে যেটা যে সেট পাওয়া যায় সেটা হচ্ছে আমরা ইউনিয়ন বলি। সো তার মানে এ আর বি, এই দুইটা সেটের যদি আমরা ইউনিয়ন চিন্তা করি, তাহলে হচ্ছে এ সেটে যারা যারা আছে আর বি সেটে যারা যারা আছে তাদেরকে একত্রে আমরা নিই, তাই না? সো এ এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, এই দুইটার যে কোনো একটা হইলে পরেই সেই ইউনিয়নে চলে আসে, তাই না? যেমন 1 2 3 আর 3 4 5, এটা ইউনিয়ন হচ্ছে 1 2 3 4 5, রাইট? মানে ভেন ডায়াগ্রামে যদি আমরা দেখি যে যে দুইটা সার্কেলের হচ্ছে ভিতরের এরিয়া যেটা, ঠিক আছে, মানে মানে দুইটা যে কোনো একটার ভিতরে থাকতে পারে হচ্ছে আমরা ওই এরিয়াটাকে আর কি ওদের ইউনিয়নের মধ্যে ইনক্লুড করি। আর ইউনিয়নের সিম্বল হচ্ছে যে এরকম ইউ এর মতো। এটা আমরা আগেই দেখে আসছি, এটা সবাই চিনি। ইন্টারসেকশনও সবাই চিনি। ইন্টারসেকশন হচ্ছে কি, যে এখন হচ্ছে এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি। ইউনিয়নের বেলা ছিল অর, মানে যে কোনো একটা থাকলেই হয়তো, বাট এখন দুইটাতেই থাকতে হবে। সো এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, ঠিক আছে। সো ব্যাপারটা কি হবে যে মানে ভেন ডায়াগ্রাম ওয়াইজ আমরা হচ্ছে মানে দুইটা সার্কেলের যে ওভারল্যাপিং যে এরিয়াটা, যে এরিয়াটা কমন, মানে দুইটা সার্কেলের ভিতরেই ইনক্লুডেড, সেটা হচ্ছে ওদের ইন্টারসেকশন কে রিপ্রেজেন্ট করে, রাইট? বা আমরা যদি ভ্যালু দিয়ে বুঝি যে আচ্ছা 1 2 3 আর 3 4 5, এই দুইটা সেটের মানে কমন ভ্যালু হচ্ছে 3, সো এদের ইন্টারসেকশনে আসবে 3, ঠিক আছে। বাট আবার সেট দুটো যদি ডিসজয়েন্ট হয়, তাদের মধ্যে যদি কোনো কমন এরিয়া মানে কমন এলিমেন্ট না থাকে, like মনে করেন একটা সার্কেল আছে এখানে, একটা সার্কেল আছে এরিয়া এখানে, তো তাদের কোনো কমন এরিয়া নেই, ইন্টারসেক্টিং বা ওভারল্যাপিং এরিয়া নাই, তো তখন তাদের ইন্টারসেকশন নিলে পরে আসবে হচ্ছে একটা ফাঁকা সেট। এটাও সবাই জানি। আচ্ছা, কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট হচ্ছে কি, যে মানে মানে মনে করেন একটা সেট আছে এ, আমরা এ এর কমপ্লিমেন্ট ক্যালকুলেট করতে যাচ্ছি। সো এর কমপ্লিমেন্টে সেসব ভ্যালুই আসবে যারা হচ্ছে কিনা এ সেটে ইনক্লুডেড না। সো এতে যারা যারা আছে তারা বাদে সবাই, ঠিক আছে। বা অন্যভাবে বললে, ইউনিভার্সাল সেটে যারা আছে তাদের মধ্যে থেকে এ এর মেম্বার গুলাকে বাদ দিলে যে সেটটা পাওয়া যায় তাকে আমরা বলি হচ্ছে এর কমপ্লিমেন্ট, ঠিক আছে। তো এটার সিম্বল হচ্ছে উপরে এই যে একটা দাগ দেওয়া মানে বার দেওয়া, আবার আবার অনেক সময় এর উপরে ডান দিকে সি দিয়েও লেখা হয়, কমপ্লিমেন্টের সি। অনেক সময় অ্যাপোস্ট্রফি দিয়েও লেখে, ঠিক আছে। সবগুলাই হচ্ছে লাইক মানে কমপ্লিমেন্টের নোটেশন। সো এটার ভেন ডায়াগ্রাম হচ্ছে কি, যে আচ্ছা এ সেট তো তো হচ্ছে মানে এ সেটে যারা ইনক্লুডেড তারা তো এই সার্কেলের ভিতরে আছে, সো এ সেটে যারা নাই তারা সার্কেলের বাইরে। সো মানে ভেন ডায়াগ্রামে আমরা এই সার্কেলের বাইরে যেটুকু এরিয়া সে পুরোটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট। যেমন এক্সাম্পল কি, যে মনে করেন আমার ইউনিভার্সাল সেট হচ্ছে দা মানে পজিটিভ ইন্টিজার্স লেস দেন 100, সো তার মানে 1 থেকে শুরু করে 99 পর্যন্ত, ঠিক আছে। So, তাহলে এখানে কিসের কমপ্লিমেন্ট চাইছে, যে এক্স সাচ দ্যাট এক্স ইজ গ্রেটার দেন 70, এটার কমপ্লিমেন্ট কি? সো গ্রেটার দেন 70 মানে হচ্ছে 71 72 এরকম করে করে হচ্ছে 99 পর্যন্ত। তো এটা কমপ্লিমেন্ট যদি আমি নিতে চাই, এই 71 থেকে এগুলোকে বাদ দেওয়া লাগবে। সো এক্স লেস দেন ইকুয়াল টু 70 যারা আছে তারা হচ্ছে এটা কমপ্লিমেন্টে আসবে, তাই না? এটা তো আমরা দেখছি প্রুফের সময়, আমরা মানে নট পি করতে গিয়ে বলে যে গ্রেটার দেন এর উল্টা যে লেস দেন ইকুয়াল, এটা আমরা দেখেই আসছি। তো এই গেল। আর লাস্টলি সেটা হচ্ছে ডিফারেন্স। তো দুইটা সাথে ডিফারেন্স মানে এ মাইনাস বি, এ আর বি এর ডিফারেন্স হচ্ছে এর এলিমেন্ট গুলো থেকে আপনি বি এর এলিমেন্ট গুলোকে বাদ দিবেন, ঠিক আছে। সো সেই সব এলিমেন্ট যারা কিনা এ তে আছে এন্ড বি তে নাই, ঠিক আছে, এক্স বিলংস টু এ এন্ড এক্স ডাজন্ট বিলং টু বি, ঠিক আছে। সো অল্টারনেটিভলি মানে ওই এন্ড থাকলে পরে আমরা মানে ইন্টারসেকশন দিয়ে লিখি, আবার এক্স যেহেতু নট বিলংস টু বি, তার মানে হচ্ছে এক্স বি এর কমপ্লিমেন্টে আছে, ঠিক আছে। সো এটাকে এটাও বলা যায় যে আচ্ছা এ ইন্টারসেকশন অফ বি এর কমপ্লিমেন্ট, ঠিক আছে, এই যে সি দিয়ে সিম্বলটা। আর ডায়াগ্রামে সেটা কি হবে, এ এর পুরো এরিয়াটা মাইনাস যেটুকু এরিয়া বি এর মধ্যেও আছে সেটা, ঠিক আছে। সো জাস্ট এর পার্ট যেটুকু সেটাকে আমরা বলতেছি এ মাইনাস বি, ঠিক আছে। সো বোঝা কি যাচ্ছে মানে এ মাইনাস বি? আচ্ছা, কতটুকু বোঝা গেছে আমি একটা এক্সাম্পল লিখলে পরে এখন ক্লিয়ার হবে। সো মনে করেন এ, এই সেটটা হচ্ছে 1 2 3 4, আচ্ছা আবার বি এটা হচ্ছে মনে করেন 2 4 6 8। আচ্ছা আচ্ছা, এ মাইনাস বি সমান কি?
1 আর 3। রাইট। সো আমরা কিন্তু এ মাইনাস বি দিয়ে বুঝাইছি যে এ যেসব এলিমেন্ট বি তে নাই তারা, রাইট। মানে এ থেকে হচ্ছে বি এর এলিমেন্ট গুলো আমরা বাদ দিই। সো 1 2 3 4, মানে এখানে হচ্ছে মানে 1 আর 3 এটা বি এর মধ্যে নাই। বা অন্যভাবে চিন্তা করলে বি এর মধ্যে যে 2 আর 4, 2 4 6 8 এগুলো যে আছে, এগুলোকে আমরা হচ্ছে এই 1 2 3 4 এই লিস্ট থেকে বাদ দিচ্ছি। এখন 6 8 তো এখানে নাই, সো এদের আসার প্রশ্নই আসে না। এই 1 2 3 4 থেকে 2 4 বাদ যাচ্ছে, তো বাকি থাকতেছে হচ্ছে 1 আর 3। ঠিক আছে। সেটা এটা খুব আরেকটা কমন মিস্টেক, যে মানে যেটা নাই, যেমন মনে করেন 6 আর 8 এটা তো এ সেটে নাই, তাও হচ্ছে মানে ভুল করে এটাকে অ্যাড করে দেয়া, বিকজ মানে বিকজ কেন আমি জানি না, মানে মানুষ এটা ভুল করে। ঠিক আছে। তো এই ভুল করেন না। দিস ইজ মানে আমরা গত দুইটা ভুল কমন আমরা বলছিলাম, এটা হচ্ছে আরেকটা কমন ভুল, যে যেটা কিনা আসলে বিতে আছে বাট এতে নাই, এই ভ্যালুগুলো এ মাইনাস বিতে আনার কোনো পয়েন্ট নাই। এ মাইনাস বিতে আসতে হলে তাকে এতে থাকতেই হবে, এরকম কথা। ঠিক আছে। 6 আর 8 তো এতেই নাই, সে কেন আসবে? ঠিক আছে। বাই সিমিলার লজিক বি মাইনাস এ কি হবে? 6 আর 8। 6 আর 8। ঠিক আছে, এখানে আবার ওয়ান থ্রি নিয়ে চলে আসেন না, বিকজ ওয়ান থ্রি কিন্তু বিতে নাই। ওকে, সো ওই ভুলগুলো করে ভেরি কমন মিস্টেক্স, আমি ওভার দ্য সেমিস্টার এগুলো দেখে আসতেছি, সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস। ঠিক আছে, তো এখানে আরো কিছু এক্সাম্পল আছে, মানে আমরা যা আলাপ করছি ওগুলাই, যে সেগুলো হচ্ছে ইউনিভার্সাল সেট হচ্ছে মানে 0 থেকে 10 পর্যন্ত, এ হইলো 1 থেকে 5, বি হইলো 4 থেকে 8। তো এই ইউনিয়ন বি কি হবে? 1 2 3 4 5 আর 4 5 6 7 8 এদের ইউনিয়ন নিলে 1 থেকে 8 পর্যন্ত সবগুলা। আবার ইন্টারসেকশন কি? 4 5, এটা হচ্ছে কমন টু বোথ সেটস, এতেও আছে বিতেও আছে। সো 4 5 হচ্ছে এদের ইন্টারসেকশন। আর এই কমপ্লিমেন্ট সেটা কিভাবে বের করা যাবে? ইউনিভার্সাল সেটের যেসব মেম্বার মানে এতে নাই, তাই না, ইউ থেকে এর ভ্যালু গুলা বাদ দিলে পরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে এর কমপ্লিমেন্ট। সো 0 6 8, 6 7 8 9 10 এরা সবাই। আবার বি এর কমপ্লিমেন্ট হচ্ছে ইউনিভার্সাল সেট থেকে বি এর ভ্যালু গুলো বাদ দিলে যারা যারা থাকবে তারা হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। ঠিক আছে, বুঝতে পারছি। হ্যাঁ, এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট কেমনে ক্যালকুলেট করে? পারছি না পারিনি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এ মাইনাস বি, বি মাইনাস এ মাত্রই আমরা করে আসলাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে হচ্ছে নতুন, মানে আমরা একটা মানে নতুন নাম শিখতেছি, সেটা হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল। ঠিক আছে। তো সেটা কি? যে এই ফর্মুলা আপনারা সবাই দেখছেন, যে আচ্ছা মানে এ ইউনিয়ন বি, এই ইউনিয়ন বি তে কয়জন আছে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে হচ্ছে আমরা এ তে কয়জন আছে এটা জানা লাগে, বি তে কয়জন আছে জানা লাগে, আর বোথ এ এন্ড বি তে আছে কয়জন সেটা জানা লাগে। এখন আমি যদি মানে এ আর বি যে কোনো একটা কয়জন আছে এটা বের করতে গিয়ে, আমি যদি এ তে কয়জন আছে বি তে কয়জন আছে আলাদা আলাদা করে যোগ দিই, তাহলে হচ্ছে মানে কমন যে পার্টটা যেটা এ বি দুইটার মধ্যে আছে সে দুইবার চলে আসে। ঠিক আছে। সো ওভার কাউন্টিং অ্যাভয়েড করার জন্য আসলে একবার আমাকে বিয়োগ করতে হয়, রাইট। সো মানে আমি যদি এ এর পার্টটা একবার অ্যাড করি, বি এর পার্টটা আরেকবার অ্যাড করি, তো মাঝে যে এই নীল এরিয়াটা সেটা আসলে দুইবার কাউন্ট হয়েছে, আবার একবার বাদ দিলে তারপরে হচ্ছে এই পুরো সার্কেলের ভিতরের এরিয়াটা পাওয়া যায়। ঠিক আছে। সো কিরকম এক্সাম্পল হিসেবে নিলে পরে কি দেখা যায়, যে মনে করেন একটা রেস্টুরেন্টে হচ্ছে 50 জন গেস্ট আছে, তো 37 জন বার্গার অর্ডার করছে, 29 জন স্মুদি অর্ডার করছে। সো এরপর বলা আছে কি, যে ইফ এভরিওয়ান অর্ডার বার্গার অর স্মুদি, সবাই কিছু না কিছু অর্ডার করছে, সো 50 জনই কিছু না কিছু অর্ডার করছে। হাউ মেনি পিপল অর্ডার বোথ? সো এই সেটটাকে যদি আমরা এ সেট ধরি, এই সেটটাকে যদি আমরা বি সেট ধরি, মানে বার্গারটাকে যদি এ, স্মুদিটাকে যদি বি ধরি, তাহলে আমার মানে যে কোনো একটা অর্ডার করছে এরকম মানুষ হচ্ছে সবাই 50 জনই। সো আমার এ ইউনিয়ন বি এটা হলো 50, মানে বার্গার অর্ডার করছে এ, এটা হচ্ছে 37, স্মুদি হচ্ছে বি হইলো 29, আমাকে বের বের করতে হচ্ছে মানে হাউ মেনি পিপল অর্ডার বোথ। সো এ বি দুইটার মধ্যেই আছে, তার মানে এই ইন্টারসেকশন বি কত সেটা বের করা লাগবে। সো সিম্পলি এই ফর্মুলাটা আপনি লিখে দিলে পরেই, সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করলে পরে এইভাবে চলে আসে। তো এই দুইটা সেটের জন্য এই ফর্মুলা আমরা সবাই মোটামুটি ছোট ক্লাসে দেখে আসছি। সো তিনটা সেট যখন আসা শুরু হয় তখন থেকে আসলে আসলে মানে ঝামেলাগুলো লাগতে শুরু হয়। ঠিক আছে। সো তিনটা সেটের প্রবলেমের জন্য আমার সাজেশন হচ্ছে আপনি এখানে যে ডায়াগ্রাম মানে যে রিপ্রেজেন্টেশন ইউজ করছে, যে ভ্যারিয়েবল প্লেসমেন্ট ইউজ করছে, এভাবে লিখে আপনি সলভ করবেন। ঠিক আছে।
মানে এখানে যে মনে করেন ইন্ডিভিজুয়াল জাস্ট মানে ফার্স্ট সেটে আছে হচ্ছে এ, শুধু ফার্স্ট সেটে যারা আছে তারা এ, এ আর মানে S1 আর S2 এই দুইটা সেটের মধ্যে কমন যারা আছে এক্স, মানে এরকম দুইটা সেটের কমন এদেরকে XYZ, বা জাস্ট একটা সেটে আছে এদেরকে ABC, এভাবে দিয়ে যে লিখছে, এভাবে করে যদি আপনি সলভ করেন, ঠিক আছে, তখন কোশ্চেনে আপনাকে যাই চাক না কেন, আচ্ছা এক্স্যাক্টলি একটা সেটে আছে কয়জন, বা এক্স্যাক্টলি দুইটা, বা অ্যাটলিস্ট একটা, বা কি বলবো মানে অ্যাটলিস্ট দুইটা সেটে আছে কয়জন, এই ধরনের কোয়েশ্চেন যেটাই করুক না কেন আপনার জন্য অ্যান্সার করা কনভিনিয়েন্ট হবে। ঠিক আছে, মানে সেটা মানে এই প্রশ্নটা দেখেন কি বলছে, যে a coding competition had 100 students participating. সো একটা কম্পিটিশন হচ্ছে, 100 জন স্টুডেন্ট হচ্ছে এখানে পার্টিসিপেট করতেছে, 50 জন হচ্ছে প্রথম প্রবলেমটা সলভ করতে পারছে। সো মনে করেন আমরা তিনটা সেট নিচ্ছি যারা কিনা হচ্ছে তিনটা প্রবলেম ছিল, তিনটা প্রবলেম সলভ যারা যারা করতে পারছে তাদেরকে আমরা তিনটা সেটে রাখতেছি। সো S1 হচ্ছে ফার্স্ট প্রবলেম যারা সলভ করতে পারছে তাদের সেট, S2 হচ্ছে যারা সেকেন্ডটা ফার্স্ট সলভ করতে তাদের সেট, আর S3 হচ্ছে ফর দ্য থার্ড প্রবলেম। সো তার মানে আমাকে এখানে কি বলছে, 50 যেটা, এটা হচ্ছে এই পুরা S1 যে সেটটা আছে সেটার সংখ্যা হচ্ছে 50। এবার বলছে কি, however, for the second and third problem, 39 and 23 students were able to solve them. So S2 পুরাটা মিলে হচ্ছে 29 জন, সরি 39 জন, আর S3 পুরাটা মিলে হচ্ছে 23 জন। বুঝা গেছে? এখন দেখেন মানে S1 যে ওরা ছবিটা আঁকছে, সেই ছবিতে হচ্ছে ওরা মানে রিজন গুলাকে মার্ক করছে কি, জাস্ট S1 এ আছে সেটা হচ্ছে S1 এর S2 তে আছে, বাট S3 তে নাই সেটা হচ্ছে এক্স, S1 S3 আছে S2 তে নাই সেটা হচ্ছে জেড, আর তিনটাতেই আছে সেটা হচ্ছে 10। ঠিক আছে, এই রিজন গুলো ওরা আলাদা আলাদা ভ্যারিয়েবল দিয়ে মার্ক করে রাখছে। এখন কি সুবিধা হয়েছে, এখন এটা ইকুয়েশন আকারে লেখা যাচ্ছে যে আমার এই পুরো সেটটা মানে টোটাল ভ্যালু হলো 50, তার মানে হচ্ছে A+X+Z+10, এটা হচ্ছে 50। ঠিক আছে, সিমিলারলি আমার S2 তে হচ্ছে আছে হচ্ছে B X Y 10, তো B+X+Y+10, এটা হচ্ছে এই সেটের টোটাল ভ্যালু যেটা সেটা হচ্ছে 39। তো B+X+Y+10 ইকুয়াল 39, আবার C+Y+Z+10 এটা হচ্ছে 23। ঠিক আছে, এই যে থার্ড সেটের টোটাল সাইজ হচ্ছে 29 আমাকে বলে দিছে। আচ্ছা, আমাকে আরো কিন্তু ইনফরমেশন দিছে। সো ইফ 10 স্টুডেন্ট সলভ অল থ্রি প্রবলেমস, সো মাঝেরটা 10 এটা ডাইরেক্ট বলেই দিল। আচ্ছা, এন্ড 12 সলভড এনি টু। আচ্ছা, তার মানে এনি টু মানে হচ্ছে দুইটা প্রবলেম সলভ করতে পারছে, থার্ডটা পারে নাই। সো এই ছবি দেখে আমাকে বলেন তো এরকম মানে এই ভ্যারিয়েবল গুলা কারা কারা, যারা হচ্ছে দুইটা সেটে আছে থার্ডটাই নাই, এরকম কে কে? So X, Y, or Z. রাইট। সো X+Y+Z, এইটা হচ্ছে আমার 12, এটাও কিন্তু আমার দেওয়া আছে। রাইট, সো আমি চারটা ইকুয়েশন ফর্ম করে ফেলতে পারছি, এগুলো ইউজ করে এখন আমাকে যে কোয়েশ্চেন করবে সেটার অ্যান্সার আমি দিতে পারবো। ঠিক আছে, এখন আমাকে কোয়েশ্চেন করছে কি, হাউ মেনি স্টুডেন্টস সলভ নান। সো এখানে এম, যেটা হচ্ছে সার্কেলের বাইরে, এই এম এর ভ্যালুটা কত এটা জানতে চাইছে। ঠিক আছে, তো এখন এম এর ভ্যালু আমরা কিভাবে বের করব, আমরা পুরা এরিয়াটা পুরা রেক্টাঙ্গেলের ভিতরে কয়জন আছে সেটা জানি, 100 জন। ঠিক আছে, এখন আমার লাগবে হচ্ছে রেক্টাঙ্গেলের ভিতরে বাট সার্কেলের বাইরে কারা, সেই এমটা আমার লাগবে। এখন আমি রেক্টাঙ্গেলের ভিতরে টোটাল 100 জন আছে এটা আমি জানি, এখন আমি যদি সার্কেলের ভিতরে কয়জন আছে এটা বের করতে পারি, তাহলে 100 থেকে আমার ওইটা মাইনাস করে দিলেই লাগবে, মানে মাইনাস করে দিলেই আসলে এটা পাওয়া যাবে। রাইট, তো সার্কেলের ভিতরে আছে কে কে, এই A B C X Y Z আর 10। তো এদের সামেশনটা যদি আমি ক্যালকুলেট করতে পারি, সেই সামেশনটাকে আমরা 100 থেকে মাইনাস করে দিলে আমি পেয়ে যাবো আমার অ্যান্সার। ঠিক আছে, সো মানে প্রবলেম বোঝা গেছে কিনা, বা ভ্যারিয়েবল দিয়ে কি বোঝাচ্ছে কোনটা কি মিন করতেছে সেটার আইডিয়া পাওয়া গেছে কিনা? Yes, sir. আচ্ছা, তো আমি যে কথাগুলো বললাম সোফার, আচ্ছা, A+X+10 50, B+X+Y+10 হচ্ছে 39, এগুলোই ওরা লিখছে। আবার X+Y+Z=12, এইটাও হচ্ছে আমাদেরকে দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন দেখেন, so আমাকে বের করা লাগবে কোনটা, আমরা সার্কেলের ভিতরে এরিয়া বের করতে চাচ্ছি, রাইট? A B C X Y Z 10, এই টোটালটা কত সেটা আমরা জানতে চাচ্ছি। এখন X+Y+Z, এটা তো আমি 12 জানি। ঠিক আছে, আমার A+B+C কত, এটা কেমনে বের করা যায়? মানে আমার তো ইন্ডিভিজুয়ালি A B C X Y Z এর ভ্যালু বের করার দরকার নাই, আমার লাগবে হচ্ছে A+B+C+X+Y+Z+10 কত সেইটা। কারণ X+Y+Z জানি, আর 10 তো 10ই। সো A+B+C এটার ভ্যালু কেমনে বের করতে পারবো?
আচ্ছা, এটা বের করার ওয়ে হচ্ছে আপনি তিনটা ইকুয়েশনে যোগ করে দেন। ঠিক আছে, এইটা এটা এটা যোগ করেন, তখন কি হবে? এ প্লাস বি প্লাস সি আসলো, প্লাস দুইটা এক্স, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, প্লাস দুইটা ওয়াই, এখানে একটা ওয়াই, এখানে একটা ওয়াই, প্লাস দুইটা জেড, এখানে একটা জেড, এখানে একটা জেড, এটা আছে। So কি করব? আমি হচ্ছে এরপর দুইটা এক্স, দুইটা ওয়াই, দুইটা জেড, সো 2x প্লাস 2y প্লাস 2z মাইনাস করে দিব। কিভাবে মাইনাস করবো? এই যে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর ভ্যালু তো জানি, এটাকে দুই দিয়ে গুণ করলেই তো আমার 2x 2y 2z চলে আসতেছে, তাই না? So এই যে দেখেন ইকুয়েশন তিনটাকে যোগ করা হয়েছে, করার পরে আসলো হচ্ছে আচ্ছা এ প্লাস বি প্লাস সি প্লাস 2x প্লাস 2y প্লাস 2z, এটা হলো মনে করেন 82 আসছে। এরপর এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু হচ্ছে আমরা জাস্ট সাইড চেঞ্জ করে নিয়ে বিয়োগ করে দিলে পরেই চলে আসছে। ঠিক আছে, তো এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু জানা হয়ে গেল। তো তখন আমার কি করতে হবে? এই এই ভ্যালুটা প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস 10, এটা আমি যদি 100 থেকে জাস্ট মাইনাস করে দিই, তখন নিয়ে আমার এম এর ভ্যালু চলে আসবে। ওকে, ক্লিয়ার কিনা? So, এই ধরনের ইকুয়েশন ফর্ম করে নিলে পরে আপনার ওই যে অ্যাটলিস্ট একটা সেট, বা মানে অ্যাটমোস্ট দুইটা সেট, বা অ্যাটলিস্ট দুইটা সেট, বা এক্স্যাক্টলি দুইটা সেট, এই ধরনের আসলে কোয়েশ্চেন অ্যান্সার দেওয়া অনেক ইজি হয়ে যায়। ঠিক আছে, জন্য বলতেছি যে এই যে ওরা এবিসি এক্স ওয়াই জেড এই 6টা ভ্যারিয়েবল ধরে ধরে ইয়ে করতেছে, মানে ইকুয়েশন ফর্ম করে সব সলভ করতেছে, এটা করাটা ইজ ভেরি কনভিনিয়েন্ট। এইভাবেই আপনি অ্যান্সার করা ট্রাই করেন পরীক্ষায়। ঠিক আছে, আচ্ছা, এখন আসি হচ্ছে তিনটা সেটের জন্য ইনক্লুশন এক্সক্লুশন প্রিন্সিপাল কেমন। দুইটাটা তো সহজ, আমরা দেখছি আগের ক্লাসেই। তিনটার জন্য হচ্ছে একটু বড় ফর্মুলাটা। এখানে কি হয়, যেখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, মানে আমি যদি আমি ক্যালকুলেট করতেছি হচ্ছে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, তিনটার ইউনিয়ন এবার ক্যালকুলেট করতেছি। এটার সমান, এটা হচ্ছে সমান কি, এ প্লাস বি প্লাস সি, মানে ইন্ডিভিজুয়াল সেট গুলো যোগ হবে মাইনাস দুইটার গুলো আর কি, দুইটার যে ইন্টারসেকশন সেগুলো, এ ইন্টারসেকশন বি মাইনাস বি ইন্টারসেকশন সি মাইনাস সি ইন্টারসেকশন এ। ঠিক আছে, দুইটা ফর্মুলা জাস্ট এ ইন্টারসেকশন বি মাইনাস ছিল, বাট এখানে অন্য যে কম্বিনেশন গুলো আসছে সি এর সাথে সেগুলো মাইনাস হবে, প্লাস তিনটার ইন্টারসেকশন যেটা ওইটা আবার প্লাস হবে। ঠিক আছে, সেটা মনে রাখার উপায় কি, মানে যেগুলো অড সংখ্যক সেট আছে, হ্যাঁ মানে এখানে একটা করে সেট আছে, আবার লাস্টে গিয়ে তিনটা সেট আছে, তাদের আগে প্লাস বসে। আর যেগুলো ইভেন সংখ্যক আছে দুইটা করে করে, সেগুলোর আগে মাইনাস। ঠিক আছে, মানে এটা যদি আপনি মনে করেন আরো বড়, মানে মনে করেন এখানে তো এবিসি আছে, আপনি যদি লেটস সে এবিসি ডি এফ জি মানে অনেকগুলো সেট নিয়ে করতে চান, ঠিক আছে 6টা সেট 7টা সেট নিয়ে করতে চান, তখন মানে অড গুলার আগে প্লাস থাকবে, ইভেন গুলার আগে মাইনাস থাকবে। ঠিক আছে, অত বড় সেট আপনাদের মানে পরীক্ষায় করতে হবে না, বাট আমি এমনি বললাম মনে রাখার সুবিধার জন্য। এই এই ট্রিকটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। ঠিক আছে, তো যেমন দেখেন এখানে বলছে কি, যে এখানে তিনটা সেটের একটা প্রবলেম দিচ্ছে, যে তিনটা ল্যাঙ্গুয়েজ ক্লাসের ব্যাপারে বলতেছে, যে 1232 জন তারা স্প্যানিশে কোর্স দিছে, মানে 879 হচ্ছে ফ্রেঞ্চে, 114 জন রাশিয়ান। তারপরে মানে এরা হচ্ছে কি, এই 1232 হচ্ছে এই এস সেট পুরাটা, এই পুরাটা মিলে হচ্ছে 1232, এই এফ সেট পুরাটা মিলে হচ্ছে 879, আর এই 114 হচ্ছে আর সেট পুরাটা। এবার কি দিল, 103 হ্যাভ টেকেন কোর্সেস ইন বোথ স্প্যানিশ এন্ড ফ্রেঞ্চ। সো বোথ স্প্যানিশ এন্ড ফ্রেঞ্চ হচ্ছে এই এরিয়াটা। ঠিক আছে, এই পুরো এরিয়াটা হচ্ছে মানে 103, যেটার মধ্যে কিনা আমার ওই তিনটাও ইনক্লুডেড, মানে এস ইন্টারসেকশন এফ ইন্টারসেকশন আর সেটাও ইনক্লুডেড। আচ্ছা, এবার 23 হচ্ছে হ্যাভ টেকেন কোর্সেস ইন বোথ স্প্যানিশ এন্ড রাশিয়ান। সো এই যে আমার এই এরিয়াটা সেটা হচ্ছে 23, অ্যান্ড 14 হ্যাভ টেকেন কোর্সেস ইন বোথ ফ্রেঞ্চ এন্ড রাশিয়ান। সো এইটুকু হচ্ছে আমার 14। ঠিক আছে, আচ্ছা এরপর কি বললো, ইফ 2092 স্টুডেন্টস হ্যাভ টেকেন a course in at least one of Spanish, French and Russian, how many students have taken a course in all three languages? সো at least one of Spanish, French and Russian, এটার মানে কি? বা যদি আমি মনে করেন আমি যদি সিম্পল রাখতে চাই, আমি যদি দুইটা সেটের বেলায় বলি at least one of সেট এ এন্ড বি, এটা দিয়ে আমি আসলে কি বোঝাচ্ছি? ইউনিয়ন, ইন্টারসেকশন, কি বোঝাচ্ছি এখানে? at least ওয়ান মানে হচ্ছে যে কোনো একটা হইলে পরেই চলে আসবে, তো সেটা কি? ইন্টারসেকশন হওয়ার কথা। ইউনিয়ন। ইউনিয়ন। ঠিক আছে, অ্যাটলিস্ট মানে এ এ অথবা বি, এটা যে কোনো একটাই থাকলে পরে ইউনিয়নে চলে আসে। ইন্টারসেকশনে থাকতে হলে তো সবগুলাই থাকতে হবে, তাই না? এ বি দুইটাতেই থাকতে হবে, বা তিনটা সেট হলে এ বি সি তিনটাতেই থাকতে হবে। অ্যাটলিস্ট ওয়ান যখন বললো তখন সেটা আসলে ইউনিয়ন। তার মানে আমার এস ইউনিয়ন এফ ইউনিয়ন আর, এইটা হচ্ছে 2092। ঠিক আছে, দিয়ে আমাকে কি আস করছে,
হাউ মেনি স্টুডেন্টস হ্যাভ টেকেন আ কোর্স ইন অল থ্রি ল্যাঙ্গুয়েজেস? অল থ্রি মানে হচ্ছে তিনটা সেটের মধ্যেই থাকা লাগবে। এই যে একদম মাঝখানে এরিয়াটা, সেটা হচ্ছে তিনটা সেটের ইন্টারসেকশন। ঠিক আছে, আমাকে ইন্ডিভিজুয়ালি একটা একটা সেটের ভ্যালু দিয়ে দিছে এই প্রথম তিনটা, তারপরে আরো তিনটা ভ্যালু দিছে হচ্ছে দুইটা দুইটা সেটের ইন্টারসেকশন, আর তিনটা সেটের ইউনিয়ন আমাকে দিয়ে দিছে, দিয়ে তিনটা সেটের ইন্টারসেকশন বের করতে বলছে। সো সিম্পলি আমি এই যে ফর্মুলাটা মাত্র শিখলাম, সেটাই আমরা ভ্যালু গুলো বসায় দিই, সাইড চেঞ্জ করে যোগ বিয়োগ করলে ক্যালকুলেটর আমাকে যা বলবে সেটাই আনসার। ঠিক আছে, তো এই ফর্মুলাটাও মনে রাখেন, তিনটা সেটের জন্য ইনক্লুশন এক্সক্লুশন কিভাবে কাজ করে। এখানে কোনো প্রশ্ন? নাই হোপফুলি। ওকে, আচ্ছা, এখানে সেটের কিছু রুল আছে, এগুলো দেখেন। যেমন কি যে একটা সেট নিজের সাথে নিজে ইউনিয়ন করলে সে রেজাল্টও নিজে হয়, আবার একটা সেটের কমপ্লিমেন্ট নিয়ে আবার সেটার কমপ্লিমেন্ট নিলে পরে ওই সেটটাই ফেরত আসে। তারপরে এ ইউনিয়ন বি আর বি ইউনিয়ন নিয়ে একই কথা, সাইড মানে আগে পরে লিখলে ম্যাটার করে না। তারপর ডি মর্গানস ল হচ্ছে আপনি মানে এ ইন্টারসেকশন বি এই পুরাটার উপরে যদি কমপ্লিমেন্ট করেন, তাহলে কমপ্লিমেন্টটা ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট হয়ে গিয়ে সাইনটা উল্টায় যায়। মানে প্রপোজিশনাল লজিক আমরা যেরকম দেখছিলাম, এখানে জাস্ট ওই এন্ড অর এর জায়গায় ইউনিয়ন ইন্টারসেকশন দিয়ে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সো এরকম কিছু রুল আছে সেটের জন্য যেগুলো অ্যাপ্লাই করা হয়। আর আমরা এখন হচ্ছে দুইটা সেট যে ইকুয়াল সেটা দেখবো বলছিলাম, সেটা হচ্ছে এখন দেখি যে দুইটা সেট ইকুয়াল মানে কিভাবে প্রমাণ করা যায়। ঠিক আছে, তো আমরা যে দুইভাবে দেখবো, সেটা হচ্ছে মানে গত ক্লাসে আমরা ডিসকাস করছিলাম হচ্ছে দুইটা সেট ইকুয়াল মানে হচ্ছে এ আর বি দুইটা সেট ইকুয়াল মানে হইলো এ ও বি এর সাবসেট, বি ও এ এর সাবসেট, আমার দুইটা দেখাইতে হবে। ঠিক আছে, তো সেটা আমরা দেখানো শিখবো। আরেকটা নোটেশন শিখবো হচ্ছে মেম্বারশিপ টেবিল দিয়ে দেখানো। ঠিক আছে, মেম্বারশিপ টেবিল হচ্ছে মানে ট্রুথ টেবিল বাট ফর সেটস। ঠিক আছে, আমরা প্রপোজিশনের জন্য যেরকম হচ্ছে মানে দুইটা প্রপোজিশন যে ইকুইভ্যালেন্ট, সেটা আমরা কিভাবে দেখাইছিলাম যদি আপনি মনে করেন, যে আমরা ট্রুথ টেবিল আঁকছিলাম এন্ড সব কম্বিনেশনের জন্য হচ্ছে আমাদের মানে দুইটা কলামের ভ্যালু গুলো এক্স্যাক্টলি সেম আসছিল রেসপেক্টিভ রোতে। ঠিক আছে, তো সেই সেই সেম লজিক আমরা এখানেও অ্যাপ্লাই করবো ফর সেট। আস্তে আস্তে একটা একটা করে দেখি। যে মনে করেন আমরা এখন এটা প্রুভ করতেছি যে আচ্ছা এ ইন্টারসেকশন বি এই পুরোটার কমপ্লিমেন্ট হইলো এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। ঠিক আছে, তো এই দুইটা সেট আমরা ইকুয়াল প্রমাণ করব। এখন আমরা যেটা বললাম যে আচ্ছা মানে আমরা বোথ সাইডকেই মানে একটা সাইড অন্য সাইডের সাবসেট আমাদের দেখাইতে হবে। ঠিক আছে, তো লেফট সাইড রাইট সাইডের সাবসেট দেখাতে হবে, রাইট সাইড লেফট সাইডের সাবসেট এটাও দেখানো লাগবে। ঠিক আছে, এটা দেখানোর উপায় কি? দেখানোর উপায় হচ্ছে আমরা মনে করেন মানে একটা সেট একটা সেট সাব যে সাবসেট, সেটা দেখানোর উপায় হচ্ছে আমি ছোট সেটটা থেকে একটা ভ্যালু আমি যে কোনো ভ্যালু র্যান্ডমলি পিক করলাম। ঠিক আছে, আমি জানি না, আমি সেটাতে মনে করেন একটা ভ্যারিয়েবল নিচ্ছি এক্স, তো সেটা নেওয়ার পরে কিছু সিম্পলিফিকেশন করে দেখা যাবে যে আচ্ছা সেটা হলো বড় সেটটার মধ্যেও আছে মানে রাইট হ্যান্ড সাইডেও আছে। ঠিক আছে, তো যেহেতু আমি র্যান্ডমলি একটা ভ্যালু নিছি সেইটা মানে ছোট সেট থেকে সেটাই বড় সেটের মধ্যে চলে আসছে, এই র্যান্ডম ভ্যালুটা যে কোনো কিছু হইতে পারতো, ওই ছোট সেটের যে কোনো ভ্যালু হইতে পারতো। তার মানে ছোট সেটের যে কোনো ভ্যালুই আসলে বড় সেটের মধ্যে ইনক্লুডেড। তার মানে ছোট সেটের সবগুলাই যেহেতু বড় সেটে আছে, তো ছোট সেটটা বড় সেটটার সাবসেট। এই লজিক অ্যাপ্লাই করে হচ্ছে আমরা দেখাবো। ঠিক আছে, কিরকম? যে মনে করেন আমরা এই যে লেফট হ্যান্ড সাইড এটাকে রাইট হ্যান্ড সাইডের সাবসেট শুরুতে দেখাচ্ছি। তো লেফট হ্যান্ড সাইডের একটা সেট আমরা একটা মানে এলিমেন্ট আমরা নিলাম মনে করেন এক্স। তো এক্স নিয়ে গেল হচ্ছে বিলংস টু এ এই এ এই ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট। তো ঠিক আছে, এক্স যেহেতু এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্টে আছে, তার মানে হচ্ছে এক্স এ ইন্টারসেকশন বি তে নাই। রাইট, মানে কমপ্লিমেন্টের ডেফিনিশনই তো এটা, যে এ কমপ্লিমেন্টে আছে মানে হচ্ছে এতে নাই। Right? না থাকলে পরেই তো আমরা কমপ্লিমেন্টারি অ্যাড করি। সো এক্স হচ্ছে এ তে নাই, সরি এই এই ইন্টারসেকশন বি তে নাই। তার এই ইন্টারসেকশন বি তে থাকতো কখন? এ যদি এক্স বিলংস টু এ হইতো এন্ড এক্স বিলংস টু বি হইতো, তখন আমরা লিখতাম যে আচ্ছা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। বাট এখানে যেহেতু নট বিলংস টু, তার মানে আমরা এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি এটার আগে একটা নট দিয়ে দিব। ঠিক আছে, সো নট অফ এক্স বিলংস টু এ এন্ড এক্স বিলংস টু বি। ঠিক আছে, এটা ইন্টারসেকশনের ডেফিনিশন যে দুইটা সেটের মধ্যেই থাকতে হয় এন্ড দিয়ে কানেক্ট করা। আচ্ছা, এরপর কি হবে? এরপর আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করে দিই, যে আমরা নোটটাকে ইন্ডিভিজুয়ালি ডিস্ট্রিবিউট করে দিব, মাঝের এন্ডটা হচ্ছে অর হয়ে যাবে। প্রপোজিশনাল লজিকে যে এইভাবে আমরা ডিমর্গানস ল অ্যাপ্লাই করি, নট এক্স বিলংস টু এ অর নট এক্স বিলংস টু বি। ঠিক আছে, এখন নট এক্স বিলংস টু এ এটা মানেই তো এক্স ডাজন্ট বিলং টু এ, রাইট?
আবার নট এক্স বিলংস টু বি এটা মানেই হচ্ছে এক্স ডাজন্ট বিলং টু বি। মাঝের ওর যেরকম যেরকম ছিল এরকম থাকলো। এখন এক্স ডাজন্ট বিলং টু এ এটা মানে হচ্ছে কি এক্স বিলংস টু এর কমপ্লিমেন্ট। যদি এতে না থাকে এর কমপ্লিমেন্ট এসে আসে। আবার এক্স ডাজন্ট বিলং টু বি এটার অর্থ হচ্ছে এক্স বিলংস টু বি এর কমপ্লিমেন্ট, রাইট? এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অর এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। এক্স হয় এই সেটে আছে, নয়তো এই সেটটায় আছে। দুটো সেটের যে কোনো একটা আছে মানে তাদের ইউনিয়নে আছে। তো এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তার মানে আমি কি দেখাইলাম, যে আমি এই উপরে মানে বাম সাইডের সেটটা একটা র্যান্ডম ভ্যালু এক্স নিয়ে শুরু করছি, কিছু সিম্পলিফিকেশনের পরে দেখা যাচ্ছে সে হচ্ছে রাইট হ্যান্ড সাইডের সেটটার মধ্যে আছে। তার মানে লেফট সাইডের সেটটা হচ্ছে রাইট সাইডের সেটটার একটা সাবসেট। এটা কি বুঝছি? মানে এই লাইন থেকে ওই লাইনে কি আপনি মানে গেল, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা, বা আমরা এখানে স্যার, কি করবো? সেকেন্ড থেকে থার্ড স্টেপে কি আপনাকে গেজ একবার বলতে পারবেন? আচ্ছা, মানে এই লাইন থেকে পরের লাইন, ঠিক না? হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন x doesn't belong to a intersection b, right? So জি স্যার। x belongs to a intersection b, এটা হইলে কি হইতো? x হচ্ছে a ইন্টারসেকশন b তে আছে, তার মানে হচ্ছে x a তেও আছে b তেও আছে, রাইট? ইয়েস স্যার। ইন্টারসেকশন আছে মানে হচ্ছে দুইটা সেটেই আছে। তো হ্যাঁ, তখন হচ্ছে কি x belongs to a and x belongs to b, রাইট? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, বাট এখানে তো নট বিলংস টু, রাইট? ওকে, তো তাহলে তার আগে একটা নট দিয়ে দিই। বুঝতে পেরেছি। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের ইকুয়ালিটি প্রুফ কি হয়ে গেছে? আমাদের ইকুয়ালিটি প্রুফ তো হয়নি। আমাদের মানে দুই সাইডকেই অন্য সাইডের সাবসেট দেখাইতে হবে। সেখানে একটা সাইডকে জাস্ট দেখানো হয়েছে, লেফটটাকে রাইটটার সাবসেট দেখানো হয়েছে। এখন রাইটটাকে লেফটের সাবসেট দেখানো লাগবে। যদি সেটা দেখা দিতে পারি তাইলেই হচ্ছে আমার মানে এটা যে ইকুয়াল ওইটা প্রমাণ করা যাবে। ঠিক আছে? সো ইন্টারেস্টিংলি এনাফ আমার আসলে মানে রাইট সাইডকে লেফট সাইডের সাবসেট দেখানো এটা হচ্ছে এই যে আপনি যে এখানে যেটা করছেন সেটাই যদি শেষ থেকে শুরুতে আপনি লিখে দেন তাইলে আসলে আপনার মানে রাইট সাইডকে লেফট সাইডের সাবসেট দেখানো হয়ে যায়। ঠিক আছে? মানে এখানে যেভাবে শুরু করছিলেন যে আচ্ছা এক্স মানে সরি শেষ করছেন, ঠিক আছে, মানে লাস্ট লাইন থেকে তার আগের লাইন, সেখান থেকে তার আগের লাইন, এভাবে করে করে গেলে আসলে মানে এই এই রাস্তা থেকে ওই রাস্তায় যাওয়া যাচ্ছে। ঠিক আছে? মানে জাস্ট আর কি উল্টা স্টেপ গুলা, বিকজ আফটার অল আপনি তো এখানে মানে লেফট সাইড থেকে রাইট সাইডে শেষ হওয়ার দিকেই গাইড করছে এই প্রুফটা, রাইট? তো আমি যদি উল্টা করে লিখতে চাই আমার জাস্ট স্টেপ গুলার ডিরেকশন উল্টা হবে। যে আচ্ছা এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, সো তার মানে এক্স বিলংস টু এ কমপ্লিমেন্ট অর এক্স বিলংস টু বি কমপ্লিমেন্ট। তারপরে সেখান থেকে এক্স ডাজন্ট বিলং টু এ অর এক্স ডাজন্ট বিলং টু বি। তো এরকম করে করে হচ্ছে একদম ফার্স্ট লাইন পর্যন্ত আপনার চলে আসবে। ঠিক আছে? So, একটা একটা যদি আপনি ঠিকভাবে লিখতে পারেন, মানে একটা প্রুফ যদি আপনি প্রপারলি শেষ করতে পারেন, আপনার পরেরটা লেখাও মানে আসলে জাস্ট মানে ঠিক উল্টা স্টেপ গুলো লিখে লিখে গেলে পরেই হয়ে যায়। ওকে? সো একটা পার্ট কেয়ারফুলি করলে পরে পরের পার্ট করাটা খুবই সহজ। সো এখন মনে হতে পারে যে আসলে দুইবার কেন সেম জিনিস লিখতেছি। এখন দুইটা সেটকে যদি আপনি একটা একটা সাবসেট দেখাইতে না পারেন লজিক্যালি, তাহলে আসলে ইকুয়ালিটিটা প্রুফ হয় না। হ্যাঁ, মানে যদি লেফটটা রাইটটার সাবসেট হয় রাইটটা লেফটটার সাবসেট না হয় তাহলে আসলে তারা ইকুয়াল বলা যায় না। ঠিক আছে? এই জন্য আমার আসলে দুই সাইড থেকে প্রুফটা করা লাগে। ওকে? কোনো প্রশ্ন? আচ্ছা, যদি না থাকে তাহলে তো খুবই ভালো। এখানে হচ্ছে মানে এভাবে হলো এই প্রপোজিশনাল লজিক দিয়ে আরো প্রুফ দেখাইছে। সো লাস্টলি আসি সেটা হচ্ছে মেম্বারশিপ টেবিল যেটা কথা বলতেছিলাম। সো ট্রুথ টেবিলের কথা যদি আপনাদের মনে থাকে যে আমরা হচ্ছে দুইটা মানে মানে আমরা অনেকগুলো প্রপোজিশনের জন্য আসলে ট্রুথ টেবিল ড্র করছি, প্র্যাকটিস করছি। সো সেখানে আমরা কি করছিলাম, আমরা হচ্ছে মনে করেন পি কিউ আর এই ভ্যারিয়েবল গুলো আমাদের ইনপুট ভ্যারিয়েবল ছিল, তাদেরকে আমরা হচ্ছে সবগুলা কম্বিনেশন কভার করছিলাম ট্রু ফলস দিয়ে। তো পি এর কলামে একটা টি লেখা, ট্রু লেখার মানে হচ্ছে পি এর ভ্যারিয়েবল মানে পি এর ভ্যালুটা হচ্ছে ওই রো এর জন্য ট্রু, বা কিউ এর কলামে একটা এফ লেখা মানে হচ্ছে ওই কলামের জন্য ফলস, মানে সরি ওই রো এর জন্য ফলস। সো এখানে একটা সেটের জন্য আমার 1 0 লেখা এটা কি মিন করে? সেটের ভ্যালু তো আর ট্রু ফলস হইতে পারে না, তাই না? এখানে 1 0 দিয়ে যেটা মিন করে সেটা হচ্ছে সেটা বিলং করতেছে নাকি করতেছে না।
ঠিক আছে? যেমন মনে করেন আমি যদি এখানে এই 101 থার্ড রোটা দেখি, এটা মানে হচ্ছে এ তে সে বিলং করতেছে, বি তে বিলং করতেছে না, আবার সি তে বিলং করতেছে। ঠিক আছে, ওয়ান মানে হচ্ছে সেটে আছে, জিরো মানে সেটে নাই। ঠিক আছে, আমাকে দেখাইতে হবে মনে করেন হচ্ছে এই এই দুইটার মধ্যে ইকুয়ালিটি, যে এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা আমার দেখাইতে হবে। So, এখানে আমি কি করব, আমি এবিসি এর জন্য সবগুলো আমি কম্বিনেশন কভার করব। ঠিক আছে, তিনটা আমার ভ্যারিয়েবল, তিনটা সেট আছে এখানে। সো মানে এখানে আপনারা তো আগেই বলছিলেন যে ওই প্রপোজিশনাল লজিকে ট্রুথ টেবিলে হচ্ছে এনটা ভেরিয়েবল থাকলে টু টু দি পাওয়ার এনটা রো হয়, রাইট? সো এখানেও এনটা সেট থাকলে পরে টু টু দি পাওয়ার এনটা আসলে রো হবে। এখানেও সেট গুলা ভেরিয়েবলের মতনই কাজ করতেছে। ঠিক আছে, সো করে কি হবে, আমরা সব কম্বিনেশনের জন্য দুইটা প্রপোজিশন ইকুইভ্যালেন্ট দেখাইছিলাম হচ্ছে দুইটা কলাম ইকুয়াল আসলে, দুইটা কলামে যদি সেম ভ্যালু থাকে। এখানেও তাই, দুইটা সেট ইকুয়াল দেখাবো যদি আমরা দুইটা কলামে এক্সাক্ট সেম পজিশনে সেম ভ্যালু গুলা পাই। ঠিক আছে, তো তার মানে হচ্ছে 101, মনে করেন এইটাই আমরা দেখতে থাকি, এই রোটাই আমরা বুঝি যে আচ্ছা এ তে আছে, বি তে নাই, সি তে আছে। সো মানে বি তে নাই বাট সি তে আছে, সে কি বি ইউনিয়ন সি তে আসবে? বি তে নাই, সি তে আছে, সো সে বি ইউনিয়ন সি তে আসবে কিনা? অবশ্যই আসবে, মানে দুইটা সেটের যে কোনো একটার মধ্যে আসলেই তো হয়, তাই না? সো মানে বি বি তে আছে বাট সি তে নাই, সে তো বি ইউনিয়ন সি এর মধ্যে আসবে, সো এখানে আমার হবে ওয়ান। আচ্ছা, গেল। তারপর হচ্ছে এই ইন্টারসেকশন অফ বি ইউনিয়ন সি, এখন বি ইউনিয়ন সি তে আছে, এ তে আছে, সো এদের ইন্টারসেকশনে আসবে, এখানে ওয়ান। আচ্ছা, তারপর হচ্ছে কি এ ইন্টারসেকশন বি, সো এ তে আছে, বি তে নাই, সো তাদের ইন্টারসেকশনেও আসবে না। আবার এই ইন্টারসেকশন সি, এতে আছে, সি তে আছে, দুইটাতেই আছে, সো এই ইন্টারসেকশন সি তে আসবে। আচ্ছা, এখন কি, এই ইন্টারসেকশন বি ইউনিয়ন এই ইন্টারসেকশন সি, সো এইটা আর এইটা এদের হচ্ছে ইউনিয়ন। সো এই সেটে নাই বাট এই সেটে আছে, সো ইউনিয়ন করলে পরে সেটা চলে আসবে। ঠিক আছে, এরকম করে আটটা আটটা ভ্যালুই আপনি ফিল আপ করবেন ফর বোথ অফ দি সেটস। আর এই কলাম ফিল আপ করার পরে দেখবেন যে আচ্ছা দুইটা কলামে হচ্ছে এক্সাক্ট সেম ভ্যালু আসতেছে কিনা। তো তা যদি আসে, তাহলে বলা যাবে যে আচ্ছা এই দুইটা সেট আসলে ইকুয়াল। ঠিক আছে, কোন প্রশ্ন? আচ্ছা, মেম্বারশিপ টেবিলে মানে ড্র করা বা 10 দিয়ে ফিল আপ করার শর্টকাট হচ্ছে এই ইউনিয়ন, মানে হচ্ছে বেসিক্যালি যোগ। ঠিক আছে, এ আর বি, মানে এখানে যদি একটা ওয়ান থাকে তাহলে আসলে আমার 1+0 বা 1+1 ওয়ান হয়ে যাবে। ঠিক আছে, বাট ওই কি বলে ইন্টারসেকশনটা হচ্ছে একটা মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, এখানে দুইটাই যদি ওয়ান না হয়, যে কোনো একজনের যদি জিরো হয়ে যায়, তাহলে আসলে মাল্টিপ্লিকেশন করলে জিরো চলে আসে, সে আর ইন্টারসেকশনে আসবে না। মানে আপনারা যেটা আগে ইউনিয়ন হইলো অর এর মতন, ইন্টারসেকশন হইলো এন্ড এর মতন বলছিলেন, সেটাই হচ্ছে আসলে এখানেও ব্যাপারটা ওইভাবেই কাজ করে। ঠিক আছে, তো এইভাবে মানে এটা ইয়ে করলে পরে ইজিলি আরো মানে কুইকলি ফিল আপ করে ফেলা যায় টেবিল। ওকে, সো এখানে কোনো প্রশ্ন? স্যার, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি এই টেবিলটার মানে কি? মানে লাস্টের দুইটা টেবিল দিয়ে তো আমরা করে দিতে পারতেছি না, মাঝখানে এটার কি দরকার? মানে মাঝখানে কোনটা কি দরকার স্যার? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এইটা হ্যাঁ। মানে এইটাই তো আমার, এটার সাথে তো আমরা কাজ করতেছি, এটা তো লেফট হ্যান্ড সাইড না আমার। ও, ওকে, আচ্ছা আচ্ছা, এটা দেখানোর জন্য যে এটা এটা ট্রু। বুঝছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এই দুইটা কলাম যে সেম, সে দুইটা তো আমার দেখাইতে হবে, কলাম গুলো বুঝছি, না ওইটার লিখলে জন্য কেমনে হবে? বুঝতে পারছি। আচ্ছা, তো প্রশ্ন যদি না থাকে মানে আমাদের সেটের আলোচনা শেষ, তো বেসিক্যালি আমাদের মিড টার্মের আর কি সিলেবাস শেষ। সো সেটের উপরে কুইজ তো নেওয়া যাচ্ছে না, আপনাদের ক্লাস অনলাইনে সুইচ করছে। সো আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো নে। সো সেটের অ্যাসাইনমেন্টটা করেন, এখন আমরা মোটামুটি সব টাইপের প্রবলেমই রাখার ট্রাই করব। সো ওইটা আর কি কেয়ারফুলি করে জমা দিবেন। এখন অ্যাসাইনমেন্টের সাবমিশনের ওয়ে হচ্ছে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিব। সো ওখানে তো ম্যাথ প্রবলেম থাকবে কিছু, ম্যাথ সলভ করার জন্য তো আপনার খাতায় ম্যাথ করা লাগবে। সো সাবমিট করার সময় ফর্মে হচ্ছে মানে প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার লেখার জায়গা আছে, টাইপ করার জায়গা আছে।
ফর্মেও টাইপ করে দিবেন, আবার খাতায় যে আপনি ইয়ে করছেন সেটা মানে সেটাও স্ক্যান করে পিডিএফটা দিয়ে দিবেন। ঠিক আছে, ফর্মে পিডিএফ আপলোড করার জায়গা আছে। দুইটাই আমার লাগবে, টাইপও করা লাগবে আবার খাতাটাও দিতে হবে। ঠিক আছে, ছবি পিডিএফ। তো ওই ফর্মে আমি ডিটেল ইনস্ট্রাকশন দিয়ে দিব, মানে ফাইলের নাম কি দিবেন এটা ওইটা সবই দেওয়া থাকবে, সমস্যা নেই। যদি কোনো কোয়েরি স্টিল থাকে আমাকে আস্ক করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ডেডলাইন আশা করি আমি ছুটির পরের দিকে দিয়ে দিব, সময় আছে না। আর কুইজ নেওয়া যাচ্ছে না, কুইজ আমাদের আসলে পরের গুলা মিডের পরেই নিতে হবে, কিছু করার নাই। আর এই তো। তো সেক্ষেত্রে সিলেবাস শেষ, তো আমরা হচ্ছে সেটের কিছু প্রবলেম একটু দেখার ট্রাই করি। এক থেকে একটা দুইটা দেখি, সময় বেশি নাই। সো এখানে দেখেন মানে সেটের প্রশ্ন শুরুর দিকে গুলো ইটস ভেরি ইজি। ঠিক আছে, তো দুইটা সেট ইকুয়াল কিনা, বা তাদের সাবসেট কি কি, কার্ডিনালিটি কি, মানে কয়টা ভ্যালু আছে। তো এইসব আমরা হচ্ছে শুরুতে কিছু ইয়ে আছে। যেমন দেখেন, শুরুতে হচ্ছে বলতেছে আচ্ছা এই দুটো সেট ইকুয়াল কিনা। এখন আমরা দেখতেছি এই দুটো সেটের ইউনিক ভ্যালু গুলো একই, 135, এখানে 135। তো এরা ইকুয়াল। আবার পরেরটাই হচ্ছে একটা সেট আছে তার ভিতরে আরেকটা সেট ওয়ান, আবার এখানে হচ্ছে একটা সেট আছে তার মধ্যে ইন্ডিভিজুয়াল ভ্যালু ওয়ান, তারপরে এই সেট কন্টেইনিং ওয়ান। সো এখানে তো এই যে এই ওয়ানটা যে আছে সেটা তো এই সেটে নাই। সো এরা তো ইকুয়াল না। ঠিক আছে, এই ইন্ডিভিজুয়াল ভ্যালুটা নাই, সেটটা যদিও দুইটার মধ্যেই আছে, বাট এটা যেহেতু নাই তারা ইকুয়াল না। আর আমরা আগের ক্লাসে দেখছি হচ্ছে আচ্ছা মানে ফাঁকা সেট আর আর একটা সেট কন্টেইনিং ফাঁকা সেট, এরা একই না। ঠিক আছে, তো এরকম মানে নুয়ান্স বেসড কোশ্চেন, সেট বুঝেন কত ভালো সেটা টেস্ট করার জন্য, কমপ্লিকেটেড কিছুই না। তারপরে হচ্ছে দেখেন যে হাউ মেনি এলিমেন্টস ডাজ ইচ অফ দিস সেটস হ্যাভ, মানে মানে এই সেট গুলোতে কয়টা এলিমেন্ট আছে, মনে করেন এ, বি, তারপরে একটা সেট কন্টেইনিং এ বি, তিনটা এলিমেন্ট আছে। আচ্ছা, তাহলে এরপর কি বলছে, এটা পাওয়ার সেট নিতে হবে আবার। সো তিনটা সেট, তিনটা এলিমেন্টের একটা সেট, সেটার পাওয়ার সেট নিচ্ছি। সো সে পাওয়ার সেটে কয়টা আসবে ভ্যালু, মানে একটা সেটের কতগুলো সাবসেট হয়। পাওয়ার সেট মানে তো সাবসেট গুলোরই সেট, পাওয়ার সেটের এলিমেন্ট গুলো তো অ্যাকচুয়াল সেটের সাবসেট, তো কয়টা সাবসেট হবে এখানে। 2 to the power n। রাইট, টু টু দি পাওয়ার, তো তিনটা আছে তার মানে টু টু দি পাওয়ার থ্রি, আটটা। ঠিক আছে, সো পরেরটাও সেম, এখানে চারটা ভ্যালু আছে, সো টু টু দি পাওয়ার ফোর, 16। এইখানে কি হবে বলেন, মানে ফাঁকা সেট, সেইটার পাওয়ার সেট নিলাম, আবার পাওয়ার সেট নিলাম সেটার। সো এইখানে কতগুলো ভ্যালু থাকবে। So, একবার ফাঁকা তাই ফাঁকা সেটে পাওয়ার সেট নিলে পরে কয়টা ভ্যালু আসবে, ফাঁকা সেটে কয়টা এলিমেন্ট আছে, ফাঁকা সেটে এলিমেন্ট কয়টা থাকে, 0। জিরো। সো তাহলে ফাঁকা সেটের পাওয়ার সেট নিলে কয়টা সাবসেট আসবে, টু টু দি পাওয়ার জিরো কত, একটা একটা। একটা সেটা হয়ে গেল একবার আমি পাওয়ার সেট নিলাম। এখন এই পাওয়ার সেটের উপর আবার পাওয়ার সেট নিতেছি, সো তখন কয়টা আসবে, দুইটা আসবে। টু টু দি পাওয়ার ওয়ান, দুইটা আসবে। ঠিক আছে, একটা হচ্ছে ফাঁকা সেট আর একটা হইলো সেটের ভিতরে আবার ফাঁকা সেট সেটা। ঠিক আছে, এইটা হচ্ছে গেল। এরপর লিস্ট অল দ্য সাবসেটস, তারপরে হোয়াট ইজ দ্য কার্ডিনালিটি, পাওয়ার সেট কত। এগুলো খুবই ইজি কোশ্চেন, এগুলো কিছুই না। তো তারপরে জিজ্ঞেস করতেছে যে আচ্ছা এখানে একটা জিনিস মনে রাখেন যে বিলংস টু সিম্বলটা আমরা ইউজ করি কখন, বিলংস টু সিম্বল আমরা ইউজ করি একটা মানে মেম্বারের মধ্যে, মানে সরি মানে একটা পার্টিকুলার ভ্যালু একটা ইয়ের মেম্বার কিনা, সেটা মেম্বার কিনা সেটা বুঝাইতে আমরা ইউজ করি। ঠিক আছে, আর সাবসেট সিম্বলটা আমরা কিন্তু অলওয়েজ দুইটা সেটের মধ্যে ইউজ করি। ঠিক আছে, একটা ভ্যালু মানে একটা নাম্বার আর একটা সেট, মানে একটা নাম্বার তো আর একটা সেটের সাবসেট হইতে পারে না। ঠিক আছে, ওইটা একটু কেয়ারফুলি ইউজ করেন। ঠিক আছে, মানে একটা সেট অন্য সেটের সাবসেটও হইতে পারে, মেম্বারও হইতে পারে। ঠিক আছে, বাট একটা ভ্যালু তো অন্য সেটের সাবসেট হইতে পারে না। So, এগুলো একটু মানে কেয়ারফুলি ইউজ করে সিম্বল গুলা, যদি জিজ্ঞেস করে যে মাঝখানে কি হবে। ঠিক আছে, তো এরপরে এগুলা খুবই ইজি, মানে সাবসেট কিনা নাকি না, বা হচ্ছে ভেন ডায়াগ্রাম ড্র করা। আজকে বেশি সময় নাই, তাহলে হচ্ছে আমরা এইটার এই 10 নাম্বারটা বুঝে আমরা রেখে দিই। তো সেটা হচ্ছে দেখেন এখানে বলছে কি যে গিভেন সেটস এ এন্ড বি ইন এ ইউনিভার্স ইউ, ড্র দি ভেন ডায়াগ্রাম অফ ইচ অফ দিস সেটস। ঠিক আছে, প্রথমটা হচ্ছে এ ইমপ্লাইজ বি। ঠিক আছে, তো এ ইমপ্লাইজ বি মানে কি, যে যদি এলিমেন্টটা এ তে থাকে তাহলে তার বি তে থাকতে হবে, এই রিজিয়নটা আমাকে ভেন ডায়াগ্রামে দেখাও। ঠিক আছে, কিভাবে দেখানো যায়, মানে হাইপোথিসিস কনক্লুশন, লাইক ইমপ্লিকেশন তো হাইপোথিসিস কনক্লুশন থাকে, রাইট। এখানে হাইপোথিসিস এ, কনক্লুশন বি। সো একটা ইমপ্লিকেশন সে কখন ফলস হয় আর কখন ট্রু হয়।
যখন হাইপোথেসিস আর কনক্লুশন সেম না তখন ফলস হয়। উহুম, মানে সেম না হইলে পরে মানে হাইপোথিসিস বেসিক্যালি, হাইপোথেসিস ট্রু আর হ্যাঁ হ্যাঁ বলেন কি হাইপোথেসিস বল But ট্রু আর conclusion কনক্লুশন false ফলস হয়ে হইলে যায়। সাধারণত false। সাধারণত বলে কিছু নাই স্যার, হাইপোথিসিস ট্রু এন্ড কনক্লুশন ফলস শুধুমাত্র এই ক্ষেত্রেই হচ্ছে আপনার মানে ইমপ্লিকেশনটা ফলস হয়, ঠিক আছে। এ ইমপ্লাইজ বি, এখানে যদি এ ট্রু এন্ড বি ফলস হয় কেবলমাত্র তখনই হচ্ছে আমার মানে ইমপ্লিকেশনটা আসলে ফলস হয়, ঠিক আছে। সো এটার ভেন ডায়াগ্রাম তাহলে তো দেখতে, কনক্লুশনই তো false। হ্যাঁ বাট যদি হাইপোথিসিস ফলস কনক্লুশন ফলস হয় তখন, তখন তো ট্রু, জি স্যার। রাইট। সো একটা মানে চারটার মধ্যে এই একটা কম্বিনেশনে শুধুমাত্র ফলস আসে, বাকিগুলাই ট্রু, ঠিক আছে। সো তাহলে আমাকে বলেন, আচ্ছা মনে করেন এ বি বাদ দেন, আমি মনে করেন এই সেট এটা যদি দুইটাটা ড্র করা আছে এটা দিয়ে দেখাই। সো এখানে কোন রিজিয়নটা হবে, মনে করেন এস ইমপ্লাইজ কে, এটা যদি আমি দেখাইতে চাই, সো মানে ভেন ডায়াগ্রামে কোন পার্টটুকু আমার দেখাইতে হবে, সো কোন পার্টটুকু আসবে না, মানে যেখানে এস আছে বাট কে নাই, তাই না, মানে এস ইমপ্লাইজ কে, হাইপোথিসিসটা ট্রু, কনক্লুশনটা ফলস। সো কোন পার্টটা এখানে মানে এস আছে বাট কে নাই, মানে কোন পার্টটুকু হচ্ছে এস এর মধ্যে ইনক্লুডেড বাট কে এর মধ্যে ইনক্লুডেড না, সেইটুকু বাদে সব আসবে, ঠিক আছে। সো মানে আমি যেটা বুঝাতে চাচ্ছি যে যে রিজিয়নটা জাস্ট এস এ আছে বাট কেটা নাই, ওইটুকু বাদ দিয়ে বাদ বাকি পুরোটাই এস ইমপ্লাইজ কে এর মধ্যে আসবে। তার মানে হচ্ছে আমার এইখানে যে এরিয়াটা আছে, এটা সবাই, এখানের সবাই, এখানের সবাই, মানে সার্কেলের বাইরে পুরোটাই, আবার কে যেটা যেখানে আছে সেটুকু সবটাই আসবে, ঠিক আছে। তো এইটুকু পুরাটাই আসবে জাস্ট যে পার্টখানে এসটা ট্রু বাট কে ট্রু না, হাইপোথিসিস ট্রু কনক্লুশন ট্রু না ফলস, সেটুকু আসবে না। বাদ বাকি পুরো ভেন ডায়াগ্রামই এটার মধ্যে ইনক্লুডেড। এটা কি বোঝা গেল নাকি না? মানে যেখানে হাইপোথিসিস সত্যি বাট কনক্লুশন মিথ্যা, হ্যাঁ মানে এই যে শুধু এস এর মধ্যে যে পার্টটুকু ইনক্লুডেড যেটা কে এর সাথে ওভারল্যাপ নাই, সেখানে তো আমার ইমপ্লিকেশন ফলস, তাই না। এটাই তো জানলাম, হাইপোথিসিস ট্রু কনক্লুশন ফলস হলে আমার হচ্ছে মানে সেটা আর কি মানে ইমপ্লিকেশনটাকে মিথ্যা করে দেয়। সো আমি ওইটাকে এই সেটে আনবো না, ঠিক আছে। আমি কিন্তু এস ইমপ্লাইজ কে দিয়ে বোঝাচ্ছি। কোন প্রশ্ন আছে বুঝতে মানে পেরেছি sir, বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি। আচ্ছা, সবাই বুঝছি, মানে কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে তাহলে এখন বলেন। আর তাহলে এস মানে আমি যদি এস বাই কন্ডিশনাল কে ড্র করতাম তাহলে কি হতো? বাই কন্ডিশনাল কখন ট্রু হয় কখন ফলস হয় মনে আছে? বাই কন্ডিশনাল এক্সাম্পল কি দিছিলাম, যে রহিম যদি ক্লাসে আসে পরিময় আসবে, আর যদি না আসে একজনও আসবে না। তো তার মানে কি? তার মানে হচ্ছে দুইটা ভেরিয়েবলে আমার ট্রু হইতে হবে, অথবা দুইটাই ফলস হওয়া লাগবে। একজন ট্রু একজন ফলস এরকম হওয়া যাবে না, একজন আসছে ক্লাসে একজন আসে না এরকম হবে না, ঠিক আছে। সো হাইপোথিসিস কনক্লুশন ইদার বোথ অফ দেম মাস্ট বি ট্রু অর বোথ অফ দেম মাস্ট বি ফলস। হাইপোথিসিস কনক্লুশন না, এটা তো আফটার অল ইমপ্লিকেশন না, বাট ওই তো মানে দুইটা ভেরিয়েবল বোথ অফ দেম মাস্ট বি দ্য সেম, ইদার বোথ ট্রু অর বোথ ফলস। সো তাহলে এখন বলেন যে তাহলে আমরা কোন রিজিয়নটাকে মানে মার্ক করব ছবিতে। আচ্ছা, তো মনে করেন আমরা প্রথমে হচ্ছে বোথ ট্রু এই পার্টটা মার্ক করতেছি। সো বোথ ট্রু এই এই পার্টটুকু কোনটুকু ছবিতে, দুইটা সেটের মধ্যেই আছে এই পার্টটুকু কোনটা, এই মাঝের এই এরিয়াটা, রাইট। আর বোথ ফলস এটা কোন এরিয়া? বাইরের এরিয়াটা। সার্কেল গুলোর বাইরের এরিয়া, ঠিক আছে। সার্কেলের বাইরে যতটুকু আছে যা আছে তাই, বুঝলাম। মানে যে কোনো একটা সেটে আছে, মনে করেন শুধু এস আছে কে তে নাই এটাও বাদ, শুধু কে আছে এস নাই সেটাও বাদ, বাদ বাকি যতটুকু এরিয়া আছে সেটুকু হচ্ছে আমার এই পাই কন্ডিশনের মধ্যে আসবে। এটা কি বুঝতে পারছি না পারিনি? পাই কন্ডিশনাল ট্রুথ টেবিলটাকেই জাস্ট আমরা এখানে রিফ্লেক্ট করতেছি, যে দুইটা ভেরিয়েবলই ট্রু হইতে হবে অথবা দুইটা ভেরিয়েবলই ফলস হইতে হবে, তাইলে আমার সেটের মধ্যে আসবে। ওকে।
ক্লিয়ার জি নাকি স্যার। ক্লিয়ার না? হোপফুলি ক্লিয়ার। না হইলেও মানে আমি রেকর্ডিং দিয়ে দিব, না দেখে নিন এক্সপ্লেনেশন কি দিছি। ঠিক আছে। এই তো মোটামুটি কঠিন প্রবলেম এখানে তেমন নাই। দুই একটা হয়তো ইয়ে দেখাইতে পারলেও ভালো হতো, বাট সময় তো নাই আজকে। মানে ইনক্লুশন এক্সক্লুশনের প্রিন্সিপাল একটা দুইটা হয়তো দেখাবো নেক্সট আরেকটা ক্লাসে আমি নিব। ঠিক আছে। মানে আপনাদের মিডের আগে তো আরো দুইটা, মানে ঈদের বন্ধের আগে আর তো দুইটা ক্লাস আছে। তো দুইটা ক্লাস আমাদের লাগবে না, সিলেবাস অলরেডি ওভার। কুইজ নিলে হয়তো লাগতো, বাট কুইজ তো নেওয়া যাচ্ছে না। তো আমরা আরেকদিন হচ্ছে বসবো ইয়ে করতে, মানে সেটের আরো হয়তো দুই তিনটা প্রবলেম দেখবো। আর ইন জেনারেল যদি আপনাদের মানে মিডের সিলেবাস, মানে প্রপোজিশন লজিক প্রুফ, সেসব নিয়ে যদি কোনো ইয়ে থাকে, প্রবলেম থাকে, সেটা আমরা ডিসকাস করে দিব। ঠিক আছে। এছাড়া আমাদের ক্লাস বেসিক্যালি দরকার নেই। আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, ওইটা করে দিয়েন। যদি কোনো কোয়েরি থাকে আপনাদের, আমি তো সিএসটি আছে, সলভ করবেন। ঠিক আছে। So, তাহলে ক্লাস শেষ। কার কোনো প্রশ্ন না থাকলে আমি জাস্ট অ্যাটেন্ডেন্স নিয়ে শেষ করে দিচ্ছি। নাই হোক